বলিউডের উজ্জ্বল রূপলী পর্দার আড়ালে লুকিয়েছিল এক অজানা অন্ধকার। যখন আজ ফির তুম পে প্যার আয়া হে গানের প্রতিটা মুহূর্তে রোমান্স ফুটে উঠেছিল, তখন বাস্তবে ঘটে যাচ্ছিল এমন কিছু যা হয়তো মাধুরী দীক্ষিত নিজেও কখনো ভুলতে পারেননি। আজ আমরা জানবো সেই সত্য যা অনেক দিন ধরে চাপা ছিল বলিউডের ইতিহাসের পাতায়। সালটা 1988। বলিউড যখন এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অ্যাকশন, রোমান্স, ড্রামা সব মিলিয়ে সিনেমা তখন বড় এক স্বপ্নের জগৎ। আর ঠিক সেই সময় মুক্তি পেল দয়াবান। এই ছবির কাহিনী ছিল ভীষণ শক্তিশালী। তামিল ব্লকবাস্টার নায়াগন এর রিমেক ছিল এটি। নায়কের চরিত্রে বলিউডের 1 নম্বর হ্যান্ডসাম ম্যান বিনোদ খান্না, আর নায়িকা তখনকার নবাগতা ধীরে ধীরে বলিউডে ধনুক টানছিলেন মাধুরী দীক্ষিত। দয়াবান নিয়ে দর্শকদের মধ্যে ছিল চরম উত্তেজনা, বিশেষ করে এক গান, আজ ফির তুম পে প্যার আয়া হে। এই গান যেন সিনেমার প্রাণ, রোমান্টিক, আবেগঘন আর একটু সাহসী। কিন্তু এই গানেরই শুটিং এ ঘটে গিয়েছিল এমন কিছু যা আজও রহস্য আর আলোচনার কেন্দ্রবিন্দু। আজ ফির তুম পে প্যার আয়া হে গানের শুট হওয়ার কথা ছিল এক গাঢ় রোমান্টিক পরিবেশে। লাইট, ক্যামেরা, সেট সবকিছু নিখুঁতভাবে সাজানো ছিল। নির্দেশক বারবার বলেছিল স্মুথ ইমোশন চাই, যেন পর্দায় ভালোবাসা ঝরে। মাধুরী তখন মাত্র 20 বছরের তরুণ, তার কেরিয়ার শুরু। সে সময় তিনি বিনোদ খান্নার মতো বিখ্যাত তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আনন্দে আত্মভরা ছিলেন। শুটিং এর সময় ক্যামেরার সামনে সেই দৃশ্য করা হচ্ছিল যেখানে দুজনকে খুব ঘনিষ্ঠ হতে হতো, একরকম নায়ক নায়িকার গভীর প্রেমের মুহূর্ত ফুটিয়ে তুলতে। এমন দৃশ্যে সাধারণত কাট শব্দটি শোনা মাত্রই অভিনেতা অভিনেত্রীরা দূরে সরে যান, পেশাদারিত্ব বজায় রাখেন। কিন্তু এখানে তেমন ঘটল না, ঘটল ঠিক তার উল্টোটা। গানের মধ্যভাগ যখন সেই বিশেষ রোমান্টিক দৃশ্য শুট হচ্ছিল, পরিচালক কাট বলেছিলেন, সেই মুহূর্তে বিনোদ খান্না কিন্তু থামলেন না। তিনি শট শেষ হয়ে যাওয়ার পরও মাধুরী দীক্ষিতকে চুমু খেতে থাকলেন। তৎকালীন এক প্রতিবেদনে বলা হয়, মাধুরী দীক্ষিত এতটাই স্তম্ভ হয়ে গিয়েছিলেন যে তাৎক্ষণিকভাবে কিছুই বলে উঠতে পারেনি। 5 মিনিট ধরে মাধুরীকে চুম্বন করেছিলেন বিনোদ, কামড়ে দিয়েছিলেন তার ঠোঁট, এমনকি ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গিয়েছিল। এতটাই বেসামাল হয়ে পড়েন বিনোদ খান্না। পরে যদিও ক্ষমা চান বিনোদ। ঘটনাটি ছিল এতটাই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত যে পুরো সেট নীরব হয়ে দাঁড়িয়েছিল। কিছু মুহূর্তের জন্য সবাই স্তব্ধ, কেউ কিছুই বলছিল না। শুটিং শেষ হওয়ার পরপরই মাধুরী দীক্ষিত নাকি এক প্রকার হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে যান। কিন্তু তখনকার দিনে বলিউডে বিশেষ করে নবাগতা নায়িকাদের জন্য প্রতিবাদ করাটা কিন্তু সহজ ছিল না। শক্তিশালী নায়কদের বিরুদ্ধে মুখ খোলা মানে ক্যারিয়ারে রিস্ক নেওয়া। মাধুরী তখন কিছু বলেননি প্রকাশ্যে, তবে এই ঘটনার পর মাধুরী দীক্ষিত তার ম্যানেজমেন্ট টিমের কাছে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। অনেক পরিচালক ও প্রযোজক যারা এই ঘটনার সাক্ষী ছিলেন পরে বলেছিলেন সেটা ছিল একদমই অপ্রত্যাশিত ও অনুচিত। তবে কেউই প্রকাশ্যে আসেনি, কারণ তখনকার বলিউডে তারকাদের ইমেজ ছিল অদৃশ্য বর্মের মতো। এরপর এই সিনেমাটি মুক্তির সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়। ছবির পরিচালক ফিরোজ খানকে দৃশ্যটি সরিয়ে দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছিল। মাধুরী দীক্ষিত এই দৃশ্যটি সরিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছিলেন। তবে অভিনেতা পরিচালক ছবিটিতে দৃশ্যটি ধরে রাখার জন্য 1 কোটি টাকা দিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনার সত্ত্বেও
আজ ফির তুম পে প্যার আয়া হে গানটি সিনেমার সবচেয়ে আইকনিক রোমান্টিক সং হয়ে ওঠে। মাধুরী দীক্ষিতের সংবেদনশীল অভিনয় এবং বিনোদ খান্নার করিশ্মা এই গানটিকে সময়ের ধুলোতে হারিয়ে যেতে দেয়নি। 2014 সালে এই গানটির রিমেক হয়। রিমেক গান জনপ্রিয় হলেও পুরনো গানটির আবেগ আর আবেদন অটুট রয়ে যায়। আজও এই গান বেজে উঠলে হয়তো কেউ জানেন না এর পেছনে লুকিয়ে আছে এক চাপা যন্ত্রণার গল্প, এক তরুণী নায়িকার নীরব সহ্য করার ইতিহাস। এই ঘটনা কেবল দয়াবান সিনেমার সেটেই আটকে থাকেনি। বলিউডের ইতিহাসে এমন বহু সময় এসেছে যখন শক্তিশালী অভিনেতাদের সামনে প্রথম সারির নায়িকারা অনেক কিছু মুখ বুজে সহ্য করেছেন। মিটু মুভমেন্ট আসার বহু বছর আগে থেকেই বলিউডের পর্দার পেছনে ছিল এক অদৃশ্য নীরবতা। মাধুরী দীক্ষিত হয়তো চুপ করে গেছিলেন, কিন্তু তার চোখের ভাষায় পরবর্তী দিনে তার সংযম ও স্মার্টনেসের মধ্যে হয়তো সেই ঘটনার ছাপ ছিল। বলিউডের অনেক নায়িকা পরে উঠে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু মাধুরীর মতো তারকাদের তখনকার নীরবতা যেন সময়েরই এক অংশ হয়ে গেছে। মাধুরী দীক্ষিত কখনো প্রকাশ্যে এই ঘটনার কথা বলেননি। তিনি নিজেকে নিজের কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। তেজাব, রামলক্ষণ, দিল, সজন, বেটা একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে তিনি বলিউডের রানী হয়ে উঠেছিলেন। তার হাসি, তার নাচ, তার ব্যক্তিত্ব সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন কোটি কোটি হৃদয়ের রানী। কিন্তু সেই হাসির আড়ালে হয়তো কোথাও ছিল কিছু না বলা গল্প। বলিউড শুধু রূপালী পর্দার রঙিন গল্প নয়, এর আড়ালে লুকিয়ে থাকে কষ্ট, যুদ্ধ, নীরবতা আর সাহসের গল্প। কিন্তু পাশাপাশি আজকের দিনে আমাদের শিখতে হবে কোনো অনুচিত আচরণকে কখনোই মেনে নেওয়া উচিত নয়, কখনোই নীরব থাকা উচিত নয়। সত্যের জন্য আওয়াজ তুলতে হবে, যেমনটা আজকে নতুন প্রজন্ম করছে। কারণ বলিউড হোক বা যে কোনো ক্ষেত্র, সম্মান সম্মানেরই দাবিদার। বিনোদ খান্না এবং মাধুরী দীক্ষিতের এই ঘটনা বলিউডের ইতিহাসের এক লজ্জিত অধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু এই গল্প আজও আলোড়ন তোলে। আপনাদের কি মনে হয় একজন অভিনেত্রীর কি করা উচিত ছিল সেই সময়? আর বিনোদ খান্নার এহেন কাজ নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না।